চোরের মায়ের বড় গলা। চোখ আছে তো, চোখটা তো আর বিল্ডিং দেখার জন্য নয়, চোখটা হচ্ছে কাটমানির দিকে। চোখ হচ্ছে কাটমানির দিকে, কোথা থেকে কত টাকা আসবে। যদি একটা দুটো বিল্ডিং হতো, যেটা একটা দুটো প্লিজ প্লিজ চিৎকার করে দরকার নেই, জানে এখানে কারা কি। যে বাড়িগুলো যদি একটা দুটো ভেঙে পড়তো, অফিসারদের দোষ হতো। একসাথে সারা পশ্চিম কলকাতা জুড়ে, বিধাননগর জুড়ে একের পর এক হচ্ছে। কামারহাটি কোথায়, চারদিকে হয়েছে। একটা বাড়ি দুটো বাড়ি হলে হতো। এই যে বাড়ি তোমরা রিপাবলিকে দেখালে, আমি নিয়ে গিয়ে বলতে পারি, আমরা তো এলাকায় ঘুরি, হাজারো এরকম বাড়ি রয়েছে যেখানে এক হাতও নেই। দুটো ছবি দেখাবো। সৈকত রয়েছেন, সৈকত রয়েছেন ট্যাংরা থেকে, তুলিকা রয়েছেন বাগুইআটি থেকে। প্রথমেই যাব সৈকতের কাছে। সৈকত, আমরা এখানে আলোচনা করছি, এখানে আমাদের তৃণমূলের প্রতিনিধি রয়েছেন, তৃণমূলের হয়ে যিনি বলছেন, সুকন্যাদিও বলছেন যে এটা দেখা বিল্ডিং ডিপার্টমেন্টের কাজ, কিন্তু কাউন্সিলররা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, কারণ তাদের পক্ষে দেখা সম্ভব নয়। তুমি একবার দেখাও, চোখে কি দেখে বোঝা যাচ্ছে না যে বাড়িগুলো কেমন ভাবে তৈরি হয়েছে, হেলে পড়ছে, কতটা পাশাপাশি রয়েছে? এটা কি চোখে দেখতে অসুবিধা হচ্ছে? কাউন্সিলর কি দেখতে পাচ্ছেন না? একবার দেখাও সৈকত। দেখো কিশোর, তুমি যেটা বললে চোখে দেখে কি বোঝা যাচ্ছে না, চোখে দেখেই বোঝা গেছে। সেই জন্যেই কিন্তু মানুষ সরব হয়েছে এবং সেই জন্যেই কিন্তু আমরা সংবাদ মাধ্যম, এই প্রতিটি সংবাদ মাধ্যম এই খবরটা সবাই দেখাচ্ছি, পাবলিশ করছি। চোখে দেখেই বোঝা যাচ্ছে। এই যে পাশাপাশি দুটি বাড়ি, একটি আন্ডার কনস্ট্রাকশন সাদা রঙের বাড়ি, আরেকটি কনস্ট্রাকশন হয়ে গেছে সাদা সবুজ রঙের বাড়ি। এই চোখে দেখেই বোঝা যাচ্ছে। যিনি বলছেন যে কাউন্সিলররা হয়তো দেখতে পাচ্ছেন না, তাহলে হয়তো তারা সত্যিই তাদের কোনো সমস্যা আছে, না হলে তারা দেখেও দেখছেন না। কারণ চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এই সবুজ বাড়িটি সাদা বাড়িটির গায়ের ওপর হেলে গেছে। একেবারে এখান থেকে অন্তত শারীরিকভাবে বা ভালোভাবে দেখতে সক্ষম যে কোনো মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এই সবুজ বাড়িটি সাদা বাড়িটির ওপরে হেলে গেছে। একদম স্পষ্ট, হাত দিয়ে হাত ধরা যাবে। সৈকত, একটু সঙ্গে থাকো, সময় কম। আমি একবার তুলিকার কাছে যাব। তুলিকা বাগুইআটি থেকে রয়েছে, জগৎপুর থেকে। তুলিকা, একবার দেখাও চোখে দেখে বোঝা যাচ্ছে কিনা, তুমিও একবার দেখাও। নাকি গিয়ে ভালো করে পরীক্ষা করে তবে বুঝতে হবে, নাকি চোখে দেখেই বোঝা যাচ্ছে বাড়িগুলো একদম পাশাপাশি একে অপরের গায়ে হেলে পড়ছে? দেখাও। দেখো, একেবারে এখানেও কিন্তু চোখে দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িটি হেলে পড়েছে। আমি একটুখানি সেই ছবিটা বলবো দেখানোর জন্য। এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, তিনতলা, সেই বিল্ডিং কিন্তু সামনের দিকে হেলে পড়েছে, একেবারে একটুখানি সামনের দিকে হেলে পড়েছে। এবং আমি যদি মোহিতকে বলবো আর একটুখানি সামনে যাওয়ার জন্য, বিল্ডিং এর মাঝের যে ফাঁক, সেই ফাঁক কিন্তু একেবারেই নেই বললে চলে। অর্থাৎ যে নতুন বিল্ডিং তৈরি হয়েছে সেটা আরো একটি বিল্ডিং, যে সাদা, যে ডান দিকের, আমার ডান দিকে যে সাদা বাড়ি রয়েছে, সেখানে কিন্তু হেলে পড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবি, যেখানে কিন্তু 1 ফুটেরও গ্যাপ নেই, অর্থাৎ 1 হাতেরও গ্যাপ নেই। একটি জানলা খুললে কিন্তু আরেকটি পাশের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ গিয়ে ধাক্কা খাবে। বেশ, একদম তুলিকা দেখালো, জানলা খুললে পরেও একটা বিল্ডিং এর জানলা আরেকটা বিল্ডিং এ ধাক্কা খাবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরবো আলোচনায়। দ্রুত যাব দুজনের কাছেই, দ্রুত রিয়াকশন নেব একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকো।